অসংখ্য মানুষের সঙ্গে দেখা হলো যারা তীব্র আশঙ্কায় ভুগছেন কালকে সকালটা সত্যি তারা কি ওই দোকানে গিয়ে বসবেন বা ওই বাড়িতে থাকতে পারবেন, এই আশঙ্কায় মানুষ এখানে এসছেন আজকে যদি একটা নতুন সকালের খোঁজ পায়। তোমাদের কি মনে হচ্ছে এই সকাল দিতে পারবে? যতদিন লাল ঝান্ডা আছে ততদিন বুলডোজার এবং গরিব মানুষের দোকানের মাঝখানে লাল ঝান্ডা দাঁড়িয়ে থাকবে। এরকম কয়েকটা জায়গায় হকার উচ্ছেদ হয়েছে, এটা ঠিক। আবার বহু জায়গায় লড়াই করে সেই উচ্ছেদ আটকানো গেছে, এটাও ঠিক। এটা শুধু উচ্ছেদ বা উচ্ছেদ আটকানোর প্রশ্ন না। যে মানুষ ব্যাংক থেকে টাকা লুট করে বিদেশে পালিয়ে যাননি, যে মানুষ গরু চুরি কয়লা চুরি করেননি, সেই মানুষ সৎভাবে রোজগার করবেন, তাতে বিজেপি নেতাদের গাত্রদাহ কেন? এই প্রশ্নের উত্তরটাই তো পাওয়া যাচ্ছে না। এই প্রশ্নটা আরো এক প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি মিছিলে সবচেয়ে আগে গিয়ে দাঁড়াবো, রুখে দেবো। আজকে তিনি সরকারে, কিন্তু শুভেন্দু বাবু যখন তৃণমূলে ছিলেন তখন আরএসএস সম্পর্কে, বিজেপি সম্পর্কে, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কি কি বক্তৃতা রেখেছিলেন সেইটা আপনার চ্যানেলে দেখালে ওইটা নিয়ে মামলা হয়ে যেতে পারে। ফলে একজন মানুষ তার যদি আদর্শের সঠিক জায়গা না থাকে এক এক সময় এক এক কথা বলতে হয়। কিন্তু লাল ঝান্ডার সেই ব্যাপার নেই। লাল ঝান্ডা গতকালও যেভাবে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের পাশে ছিল, আজকেও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। শুভেন্দু বাবুরা কথা বদলে দিতে পারেন, কমিটমেন্ট বদলে দিতে পারেন, কালকে মানুষের ভোট নিয়ে আজকে তার উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিতে পারেন, কিন্তু লাল ঝান্ডা তার পাশে থেকে যাবে। এবং যত দিন থেকে যাবে ততদিন ওই যে আশঙ্কা, ওই যে চিন্তা, এটা লাল ঝান্ডা তাদের সাথে ভাগ করে। কথা ছিল যে ফেয়ারলি প্লেসে গিয়ে রেলের অফিসে ডিক্লারেশন জমা দেওয়া, চিঠিপত্র জমা করার কথা ছিল, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। ওদের অফিসার নেই বলেই তো হলো না। তাহলে ওদের যদি অফিসার না থাকেন যিনি কিছু কমিটমেন্ট দিতে পারবেন, তাহলে আমাদের ডেপুটেশন দিতে কোনো লাভ নেই। এরকম অফিসার লাগবে যিনি একটা কোনো কমিটমেন্ট করতে পারেন। জাস্ট কোনো একটা চিঠি রিসিভ করানোর জন্য তো আমরা যাচ্ছি না, এটা তো সাধারণ মানুষের জীবন মরণের প্রশ্ন। তাহলে সেই কারণেই ডেপুটেশনটা বাতিল হয়েছে, এইখানে সমাবেশ হচ্ছে। এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো ক্যান্সার করে, ওই একটি চায়ের দোকান চালান হিন্দ মোটরে, সেখান থেকেই তার ক্যান্সারের চিকিৎসাও সেখান থেকে হয়। এরকম অগণিত মানুষ রয়েছে, প্রচুর এরকম মানুষ আছেন যারা সেই সময়ে সৎভাবে রোজগার করার চিন্তা করেছে। যদি এদিক ওদিক এই ঝান্ডা ওই ঝান্ডা ধরে নিতেন, সেখান থেকে কাটমানি ফাটমানির ব্যবস্থা হয়ে যেত, তাহলে আর তাকে এই রাস্তায় আসতে হতো। কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে সৎভাবে রোজগার করবেন বলে মানুষ যে রাস্তা বেছে নিয়েছেন, সেই রাস্তা থেকে আজকে তাকে সরকার জোর করে উচ্ছেদ করে দিতে পারেন না, যথাযথ পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে পারে না। এবং রানীর হকারদের ফাইন করা, এটা ওটা করার যে নতুন যে সব নিয়ম কানুন চালু করা হয়েছে, এইটা কিন্তু আসলে সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভের মধ্যে ফেলে। যে মানুষ কোনো একটা সরকারকে ভালোবেসে নিয়ে আসেন, রাগ হলে ক্ষোভ হলে সেই মানুষই কিন্তু সেই সরকারকে ছুঁড়ে ফেলে দেন। তৃণমূলকে দেখে এইটা বিজেপির দ্রুত শিখে যাওয়া উচিত। আজকে 4 তারিখ, ঠিক 2 মাস পূরণ হলো নতুন সরকার, কিন্তু যত মানুষের সঙ্গে কথা বলছি তারা প্রত্যেকেই বলছেন যে এই সরকার আমাদের আসার পরই আমাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, আমাদের তুলে দেওয়া হচ্ছে, আমাদের রোজগার নিয়ে প্রশ্ন হচ্ছে, বিকল্প কোনো ব্যবস্থা করা হচ্ছে। এত তাড়াতাড়ি বিজেপি সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট ছিল। বিজেপি যে তৃণমূলের থেকে বেশি বিপজ্জনক হচ্ছে সেই ইঙ্গিত নির্বাচনের আগে ছিল, কারণ অন্যান্য রাজ্যগুলো দেখলেই বোঝা যাচ্ছে। ইউপিতে যেভাবে বুলডোজার চলেছে, মণিপুরে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, পশ্চিমবাংলায় বিজেপি এলে সেইটা হবে, সেটা আমরা নির্বাচনের আগেও বলেছিলাম। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মানুষের একটা বিষয় ছিল, সেটা ছিল যা হয়েছে হয়েছে। কিন্তু এখন বিজেপির এই আগ্রাসী রাজনীতির বিরুদ্ধে, বুলডোজার রাজনীতির বিরুদ্ধে, দমনের রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরাই আবার মানুষকে নিয়ে সেই প্রতিবাদ করে তুলবে, যেটা আমাদের আগের প্রজন্মের কমরেডরা সেই সময় লড়েছিলেন। আমাদের এই সময় চ্যালেঞ্জ, আমরা এই সময় সেই লড়াইটা করে তুলব। অসংখ্য যে মানুষ যারা এসছেন তারা বলছেন যে একমাত্র বামেরাই আমাদের সহায়, বামেরাই আমাদের জন্য লড়াই করছে, বামেরাই আমাদেরকে একটা স্বপ্ন দেখাচ্ছে, আমাদের কোথাও একটা ভরসার জায়গা। এটা কি খানিকটা তৃপ্তির জায়গা, নাকি এটা তোমাদের কাছে আবার নতুন করে একটা লড়াই? আমাদের বরাবরই একটা লড়াইয়ের জায়গা, কারণ বিরোধী দল ওটা তো কে কার অফিস নিয়ে নেবে আর কে কার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নেবে, এটা দিয়ে তো ঠিক হবে না। বিরোধী দল ঠিক হবে কে রাস্তায় থাকবে, রাস্তায় মানুষের হয়ে লড়বে। ফলে রাস্তায় বামপন্থীরা প্রমাণ করেছে যে তারা বিরোধী দল। বাকি কে পয়সা নেবে বলে ব্যাংক অ্যাকাউন্ট দখল করছে, কে বাড়ি দখল করছে, সে তাদের জগতে তারা আছে, তাদের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক।